রক্তে আগুন লেগেছে, রক্তে আগুন লেগেছে, রক্তে আগুন লেগেছে। সৈনিক কেন রাস্তায় জবাব চাই, জবাব চাই। সৈনিক কেন রাস্তায় জবাব চাই, জবাব চাই। এক তো ভয় এক দাবি মানতে হবে, মানতে হবে, এক তো ভয় এক দাবি মানতে হবে, মানতে হবে, আমাদের দাবি আমাদের দাবি মানতে হবে, মানতে হবে, এক তো ভয় এক দাবি মানতে হবে, মানতে হবে, এক তো ভয় এক দাবি মানতে হবে, মানতে হবে, জাতীয়করণ জাতীয়করণ করতে হবে, করতে হবে। লাস্ট আপডেট, আমাদের শেষ আপডেট পাওয়া খবর এখন 15 থেকে 20,000 আনসার মাঠে, আরো 5 থেকে 10,000 আনসার কিন্তু আমাদের আসতেছে, আমাদের কিন্তু আরো 5 থেকে 10,000 আনসার আসতেছে। আর পুরো চত্বর কিন্তু আমাদের এখন আওতার ভিতর। আমাদের একটাই দাবি যে আমাদের জাতীয়, আমাদের 3টা পয়েন্ট, আমরা দীর্ঘদিন থেকে আনসার পুলিশের সাথে, আর্মির সাথে, বিজেপির সাথে একসাথে কাজ করতেছি, কিন্তু আমরা বারবার মিডিয়ার মাধ্যমে জানাইতে চাইছি, কিন্তু আমাদের অফিসার আমাদেরকে বন্দি করে, হাত করে বন্দি করে রেখেছে এবং সরকার সাথে একসাথে তারা আমাদেরকে বন্দি করে রেখেছে, আমাদেরকে আসতে দেয় নাই, আমাদের দাবিগুলো জানাতে দেয় নাই। আমরা আজ মুক্ত দেশে, স্বাধীন দেশে আমরা সবাই আমরা পুলিশের সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে আমরা ডিউটি করি, সেনাবাহিনীর সঙ্গে আমরা কাঁধে কাঁধ মিলে একসাথে ডিউটি করি, কিন্তু তাদের সাথে যে তারা মাংস ভাত খায়, আমরা ডাল ভাত খাই সীমিত। আমরা চাই যাতে আমরা একত্রিতভাবে তারাও যে সুযোগ সুবিধা পাই, আমরাও সেই সুযোগ সুবিধা যাতে পাই। পুরো প্রেস ক্লাব চত্বর কিন্তু ঘিরে রেখেছে আমাদের বাংলাদেশ আনসার, এখনো সবাই এসে পারেনি, আরো অনেক আনসার আসতে বাকি, যার জন্য এখনো কিন্তু আমাদের রোড ছেড়ে দেওয়া, আমাদের এখন আরো 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 তাই বাংলাদেশ যখন গঠন করা হয় নাই তারও অনেক আগে থেকে, অর্থাৎ 1947 সাল থেকে আনসার বাহিনী চলে আসছে এবং সর্বপুরাতন এবং সর্বপরিচিত এই বাহিনী। আমাদের আনসারের নামেই বাহিনীটা চলে, অথচ আমাদের এই আনসারের সাথে সম্পৃক্ত যত সুযোগ সুবিধা আমাদের যত ঊর্ধ্বতন কর্মকর্তারা আছেন তারা ভোগ করেন। তারা আমাদের নামের গাড়িতে চলেন, তারা আমাদের মনোগ্রাম ব্যবহার করেন, তারা আমাদের পোশাক পরেন, অথচ আমাদের সেইখানে তাদের মতন করে কোনো সুযোগ সুবিধা কোনো কালেই দেওয়া হয় নাই। সেখান থেকে আমরা আস্তে আস্তে করে যখন এই যে প্রায় 74 বছর পার করে আসছি, এখন একটা বাংলাদেশ যখন স্বাধীন হলো, তারপর থেকে দেখা গেল কি 90 শতকের দিকে ব্যাটালিয়ন নিল। ব্যাটালিয়ন নেওয়ার পরে ব্যাটালিয়নদের তারা বিভিন্ন রকমের পর্যায়ক্রমে সুযোগ সুবিধা দিয়ে তাদের কিন্তু সামরিক বাহিনীতে পরিণত করছে এবং তারা সরকারের আওতাধীন, কিন্তু আমরা এখনও সরকারের আওতাধীন ভুক্ত হইতে পারি নাই। তাই সেই সরকারের আওতাধীন যাতে আমরা হইতে পারি, যাতে আমরা রাজস্বকরণ হইতে পারি,